পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জয়ের পর এই প্রথম প্রধানমন্ত্রী আসছেন যোগা করতে এবং সেটা হবে রেড রোডে। আর 7 দিন ধরে এই রেড রোড বন্ধ থাকবে। তো এই যোগায় মুসলমানদের কি উপকার হবে বা হিন্দুদের কি উপকার হবে? যারা শরীর চর্চা করে তাদেরই হবে। আর এই যোগা এবার নূতনত্ব কিছু ক্যামেরাম্যান বা অন্য কিছু দেখানোর জন্য একেবারে 500 গঙ্গায় নৌকোর উপরেও যোগা হবে। রেড রোড ছাড়া গঙ্গা কিন্তু অনেকটাই দূরে, তারপরেও কিন্তু সেই গঙ্গায় নৌকোয় যোগাসন হবে। 500 নৌকো থাকবে। আর এই নৌকোর বেশি অর্ধেক মাঝিরা হচ্ছে পশ্চিমবঙ্গের একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হয়ে দাঁড়িয়েছে, অভাব অনটনে এবং দারিদ্র সীমায় নিচে বসবাস করা মুসলমান সম্প্রদায়রা। বেশি অর্ধেক কিন্তু এই নৌকার যারা মাঝি আছে, ঠিক সেই মাঝিরা দাঁড়িয়ে থাকবে, মানুষ সেখানে যোগা করবে। তা যোগা কারা করে সেটা তো সাধারণ মানুষ জানে, যাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায় না, যাদের মাস গেলে লক্ষ লক্ষ টাকা মাইনে ঢুকে যায়, যাদের শান্তিতে বসবাস করে, সকালে উঠে তারা মর্নিং ওয়াক করতে যায়। আর গরিব দুস্থ হতভাগা হতদরিদ্র মানুষ যারা দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, তারা চলে যায় সোজা ভোরবেলা উঠে ট্রেনে বা একটা অটোতে 8 জনের জায়গায় 10 জন সিটের উপরে উঠে বসে তারা ওই যোগা করতে করতে নিজেদের বাচ্চাদের দুটো খাবার জোগাতে যায়। তো এক শ্রেণীর মানুষ যোগা করবেন। আর প্রধানমন্ত্রী এই যোগাটা করাবেন কাদের? চাকরিজীবীদের একেবারে নির্ধারিত করেছেন। খুবই ভালো জিনিস। এতে মুসলমানদের কিছু যায় আসে না, আর হিন্দুদেরও বা কিছু যায় আসে না। কিন্তু রাজ্যের এই যোগা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সত্যি বলতে এই বিতর্কটা বারবার দানা বেঁধেছে। কারণ রেড রোড নিয়ে, এই রেড রোডে ঈদের নামাজ হতো, আর ঈদের নামাজ বংশ পরম্পর শতাধিক বছরের উপর ধরে এই রেড রোডে নামাজ পড়তো। মাত্র 2 রাকাত ঈদের নামাজ, যার সময় লাগে মাত্র দোয়া করতে এবং তাদের ঈদের নামাজ পড়তে 15 থেকে 20 মিনিট সময় লাগে। বছরে একটা টাইমে সেই নামাজটা হয়, 2 দিন হয়, 2 বার ঈদে, একবার ঈদুল ফিতরের আর একবার ঈদের জোহাতে। কিন্তু এই মুসলমানরা নামাজ পড়ে কখন? প্রচুর মানুষ এক জায়গা হয়ে যায়, বড় জায়গার দরকার, তাই ঈদের উৎসবে তারা তাদের মনোমালিন্য একত্রিত করতে মিলতে ওই রেড রোডে যায়। মুসলমানরা তারা শহীদ মিনারে প্রচণ্ড বৃষ্টির কারণে তারা রেড রোডে সেখানেই নামাজ পড়তেন। আর কখন নামাজ পড়েন সেটা বুঝতে হবে। একেবারে ভোর সকালে 8:30 পর্যন্ত পুরো রাস্তা ক্লিয়ার, তখন কিন্তু শহরতলির মানুষ ঘুমিয়ে থাকে। কিন্তু সেই রোড নিয়ে বিতর্ক সরকার ক্ষমতায় আসার পরেই বলে দিল তোমরা রেড রোডে নামাজ পড়তে পারবে না। মুসলমানরা মাথা পেতে নিয়ে একেবারেই তারা ব্রিগেডেই চলে গেল, নামাজ পড়লো। কিন্তু আজকে রেড রোড নিয়ে যে বিতর্ক হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বলছে আরে দেশের প্রধানমন্ত্রী আসবে, তাতে এত কি, যেখানে খুশি পড়বে, তারা তো লাটের বাহাদুর, শত শত বছর এখানে ছিল, শত শত বছর ধরে তারা রাজত্ব করেছে, তাহলে এখানে কেন তারা সে কথা বলবে? দেখুন, এই রেড রোডের নামাজ নিয়ে বুঝতে হবে, বা এই যোগা নিয়ে মুসলমান সম্প্রদায়ের কোনো বিশেষ ব্যক্তি কিন্তু মুখ খোলেনি। এটা নিয়ে একেবারে মিডিয়া চর্চা করছে। আর কিভাবে মিডিয়া আগাগোড়াই আমরা দেখেছি যে হিন্দু মুসলিম ফাটল এই সাধারণ মানুষ করে না, এই মিডিয়া খুঁচিয়ে প্রশ্ন করায়, একেবারে গদি মিডিয়া এই সমস্তগুলো নিয়ে বিশাল চর্চা করে একটা বিদ্বেষ তৈরি হয়। আর সেই বিদ্বেষ প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায়। এটা কিন্তু মানুষের সতর্ক হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যোগা আসনে অর্থনৈতিকভাবে কি উন্নতি হবে কিছু? আমাদের দেশের পরিস্থিতিটা একটু যদি বলি, মণিপুরের অবস্থা অত্যন্ত ভয়ঙ্করজনক। মণিপুরের দুটো গোষ্ঠী, কখনো এই গোষ্ঠীর দেহ পড়ে যাচ্ছে, কখনো ওই গোষ্ঠীর দেহ পড়ে যাচ্ছে, কখনো এ গোষ্ঠী ধরে রাখছে, ওদেরকে আটকে রাখছে, কখনো ও গোষ্ঠী আটকে রেখে, মানে এটা একটা দেশের যুদ্ধ হচ্ছে। একটা রাজ্যের পরিস্থিতি এই যেন অন্য দেশের সঙ্গে অন্য দেশের যুদ্ধ হচ্ছে, একেবারে দাঙ্গা এবং গৃহযুদ্ধ হচ্ছে। কিন্তু সেটা নিয়ে কেউ চর্চা করছে না। দ্বিতীয়, এই রাজ্যের কোটি কোটি মানুষ, হকার থেকে শুরু করে লেদার থেকে শুরু করে, তারা কিন্তু দারিদ্র সীমার নিচে বসে যাচ্ছে। তাদের উন্নয়নটা কিভাবে হবে, মানুষ কিভাবে করবে, সেটা কিন্তু সরকারের ভাবা উচিত ছিল। যোগা নিয়ে যে চর্চা শুরু হয়েছে, একদিন যোগা করবেন আর সেই যোগার একটু ব্যায়াম দেখাবেন, তাতে কি আমাদের দেশের মদখোররা মদখমি কমে যাবে? না প্রতিটা বাড়িতে বাড়িতে ওই টাইমে করে চর্চা হবে? একটা রুলস করা দরকার আছে। কিন্তু এই যোগা নিয়ে যেভাবে বিতর্ক এবং মুসলমানদের উপরে দাবিয়ে দেয়া, বিশেষ করে যে কুরুচিকর মন্তব্য করেছেন দিলীপ ঘোষের মতো ব্যক্তি, সজল ঘোষ, তিনিও বলছেন আমি সাপোর্ট করি। একেবারে টোটাল বিজেপি সেটা সাপোর্ট করতেই পারেন, সেটা আপনাদের মতামত, সেটা তো সাধারণ মানুষ কিছু বলবে না, কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে অনেক কিছু দেখা যায়। আজকে যেমন আমরা ট্রাম্পকে দেখলাম যে রাষ্ট্রীয় ক্ষমতায় উনি ছিলেন, শুধু যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট এবারে ঘাড় নিচু করে
তারা সই করতে হলো ইরানের কাছে। তা ভাবতে হবে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। আর এই যোগা নিয়ে কিন্তু মুসলমানরাও কিছু বলছে না, এবং এরা রেড রোড নিয়ে 7 দিন কেন, 70 বছর রেখে দিক না। মুসলিম সম্প্রদায়ের বিশেষ কোনো ব্যক্তি বলছেন 7 দিন কেন, ওনারা রাজত্ব এসেছে 70 বছরে রেখে দিক, আমাদের কিচ্ছু যায় আসে না। নামাজ পড়তে দেয়নি, নামাজ আমাদের শান্তির জায়গায় শান্তিভাবে নামাজ পড়তে হয়। নামাজ পড়ে তো আমরা কারোর হই হই করে তেড়ে যাই না, কারো অস্ত্র নিয়ে যাই না, কারো ডিজে বাজাই না, কাউকে তেড়ে যাই না। আমাদের নামাজ উপাসনা করি, উপরওয়ালার কাছে একটু ক্ষমা প্রার্থনা করি, আমাদের যদি কোনো ভুল হয়ে যায় তার কাছে দোয়া প্রার্থনা করি যে আমাদের ক্ষমা করে দেওয়া হোক। তার জন্য একটা বড় জায়গার দরকার হয়, তাই রেড রোডে যেতাম। যোগাব্যায়াম করে কি করবে না করবে সেটা আমাদের কোনো ব্যাপার নয়। সরকারে ওনারা দীর্ঘদিন ক্ষমতায় আছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মুসলমানরা এই পশ্চিমবঙ্গে কেন, টোটাল ভারতবর্ষে ক্ষমতায় আসেনি। কেউ প্রধানমন্ত্রী হয়নি, বা একাধিক রাজ্যে যদি খোঁজ নেওয়া যায় কেউ মুখ্যমন্ত্রী হয়নি, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়নি। এরা যেরামি গোলামি ছিল আর গোলাম আছে, এরা ভাড়াটিয়ার মতো যে যখন আসে তার সাপোর্ট করে যায়, সেভাবেই আছে বলে একাধিক মুসলিম নেতৃত্ব কিন্তু জানিয়েছে। এবং তারাও বলে যে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, সংবিধান আছে, সেই সংবিধানে যারা মানবে তারা বেটার। আর আমরা সংবিধান মেনে চলি, আমাদের উচিত আমরা মেনে চলবো, এবং প্রতিটা মানুষের সংবিধান মেনে চলার আদেশও তারা দিয়ে আসছেন এবং সেটাই দিচ্ছেন। আর একদিনে এই যোগ ব্যায়াম করে শরীরের কি এমন চর্চা হবে আর কি এমন অর্থনৈতিক দিকে উপার্জন হবে সেটা জানি না। দেশের পরিস্থিতিটা একটু ভাবতে হবে, সেটাকে ঘুরিয়ে যে কোনো মূল্যে রাখতে হবে। আজকে দেখুন, একটি সন্তান যখন তিল তিল করে মা বাবা গড়ে তোলে, তারা লেখাপড়া শেখে, তারা নিট পরীক্ষা দেয়, তাদের ফ্রি রাখতে হয়, তাদের মন শান্তিতে থাকবে, তারা পরীক্ষা দেবে, তারা উত্তীর্ণ হবে এবং তারা বিভিন্ন মেডিকেল সহ একাধিক চাকরি বাকরিতে তারা সুযোগ পাবে। তাদেরকে প্রেশার করা হচ্ছে, তাদেরকে একেবারে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, তারা হতাশ হয়ে যাচ্ছে, তারা আত্মহত্যা করছে, এবং তারা পরীক্ষা দিতে যাবে, তাদের সুন্দরভাবে ব্যবস্থা করে, কারণ তারা ফুলের মতো জীবন, তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ কিভাবে আগিয়ে যাবে সেটা সরকারের দেখার দায়িত্ব এবং কর্তব্য। এবং পরিষ্কার তাদের ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে, তারা টাইমে পৌঁছাতে পারছে না। বিহারে দেখলাম পাথরবাজি হলো, সেখানে কেউ ট্রেনের মধ্যে মরে যাচ্ছে, একাধিক জায়গায় অশান্তি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আর পশ্চিমবঙ্গে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, শুধু উভয়ে মিডিয়া লাগিয়ে রেখেছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। ভাবুন তো দেখি, আপনারা যারা ভোট দিয়েছেন, এক শ্রেণীর মানুষ ভোট দিয়েছেন, আর দেখুন কারা আজকে লুট করে নিয়ে, যে তৃণমূল কংগ্রেসের হাত ধরে যারা ভোটে দাঁড়িয়েছে, ছবি রেখে, মমতা ব্যানার্জির ছবি রেখে, তারা আজকে টোটাল বিজেপিতে গিয়ে বলছে আমরা পরিষ্কার হয়ে গেছি। মানে রাজনীতিটা কি হচ্ছে আর মানুষের নিয়ে কি খেলা হচ্ছে বোঝাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তাই উচিত মানুষের এই সমস্ত বিষয় নিয়ে দূরে থাকা, এবং যোগব্যায়াম কি করবেন না করবেন, নৌকাও করবেন কি প্লেনে করবেন কি আকাশে করবেন, সেটা আপনাদের ব্যাপার। ক্ষমতায় এসছেন, আপনারা যেটা করবেন মানুষ দেখছে। আর আপনারা যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের মতো খেলামেলা করে যাব, কেউ দেখতে পাবে না, আমরা যা খুশি করব, ক্ষমতায় এসে যা খুশি বলবো, দেখুন তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের একাধিক মন্ত্রী ঔদ্ধত্য, তাদের কথাবার্তা খুব ভালো ছিল না, নিমিষে উড়ে গেছে। সেটা কিন্তু এই বিরোধীদের কথা একটু শাসকদের ভাবা উচিত, কারণ এটা গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, এবং এর সংবিধান আছে, সংবিধান অনুযায়ী এই দেশ চলে। এই দেশ কারোর কথায় চলে না, আর কোনো মানুষকে আঘাত দিয়ে কেউ ভালো থাকতে পারে না। আর একটা সম্প্রদায়েরকে যেভাবে কটাক্ষ করে বলছেন পাকিস্তানে চলে যাক, বাংলাদেশে চলে যাক, তা বলুন না সৌদি আরবে যাক, ইরানে যাক, সেখানে তো অনেক দামি জায়গায়। এদেরকে পাকিস্তানে কোনো পাঠাচ্ছেন, ইরান ইরাক থেকে পাঠান, সেই দেশ থেকে কিন্তু তেল আসে, জ্বালানি আসে, নাহলে দেশগুলো অচল হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। এরা এতটা কমজোরি এদেরকে ভাবছেন, এটা উচিত হবে না। কারণ প্রতিটা মানুষের সম্মান আছে, ইজ্জত আছে, এভাবে হেয় প্রতিপন্ন করার অধিকার কারণ নেই। এটা গণতান্ত্রিক অধিকার নয়। বাকস্বাধীনতা আছে, তাহলে বাকস্বাধীনতা আছে বলে আপনি যা খুশি তাই বলে যাবেন, এটা কিন্তু এক শ্রেণীর মানুষ মানছে না। শুধু মুসলমানরা নয়, এর সঙ্গে প্রায় 40 থেকে 60% নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু এটা মেনে নিচ্ছে না। তাই কথা ভাষা আপনাদের ঠিক করে বলতে হবে, কারণ আপনার সংবিধানের চেয়ারে বসেছেন, সংবিধানকে মান্যত্ব দিয়ে সংবিধানের শপথ নিয়ে বলেছেন, তারপরে এই কুরুচিকর মন্তব্য, এটা একেবারেই শোভনীয় নয় বলে রাজ্যের মানুষ মনে করছে। এই যোগা নিয়ে এক শ্রেণীর মানুষ মনে করছেন শুধু যোগা তো আপনারা অনেক জায়গায় করতে পারতেন। যোগা মানে একটা সুন্দর খেলাধুলোর মতো একটা ব্যায়াম, শরীর চর্চা। সেখানে গেঞ্জি পরবেন, ছেলে মেয়ে সবাই থাকবে, ইডেন গার্ডেন আছে, যুবভারতী ক্রীড়াঙ্গন আছে, তাহলে তাদের একটা খেলার একটা সম্মান বাড়ে এবং তারা একটা উৎসাহিত হয়। কিন্তু সেটা রাস্তায়, মাঠে, রোড জ্যাম করে, এটা কিন্তু সত্যি কথা যেটা আপনারা নিজেরাই ভাবতে পারেন, এটা আমাদের যেটা চর্চা হচ্ছে এখানে হলে আরও সুবিধা হতো এবং একটা সম্মানের জায়গা থাকতো। এটা অ্যাকচুয়ালি বিতর্ক এটাই করছে যে এক শ্রেণীর মানুষ এটাই বলছে যে অন্য কিছু নয়। দেখো মুসলমানদের আমরা 15 মিনিটের নামাজকে পড়তে দিলাম না, ঘাট ধরে
বলে দিলাম ব্রিগেডে চলে যাও, তারা চলে গেল। আর আমরা দেখো 7 দিন ধরে রেড রোড নিয়ে যোগাব্যায়াম করছি, দেখো আমরা কি পারি, সেটাই দেখানো হচ্ছে। এই ঔদ্ধত্য এবং একটি সম্প্রদায়কে চূর্ণ করে দেওয়া এবং হিন্দু সম্প্রদায়কে খুশি করছে, এতে খুশি হওয়ার আর অখুশি হওয়ার কিছু নেই, এটা ভাবতে হবে। যোগার জায়গা বিভিন্ন স্টেডিয়াম আছে, সেখানে করলে আরও শোভনীয় হতো, তাতে কিন্তু অনেকটা মানুষ তাদের শান্তি পেত। আর এটা নিয়ে তো আসল কথা মিডিয়ার চর্চায় থাকতে হবে, কোথায় কি ঘটে যাচ্ছে সেগুলো যেন মিডিয়ায় না দেখায়, তা নিয়ে কিন্তু বিশাল চর্চা হচ্ছে। ও এর মধ্যে আর কিছু মানুষ বুঝে পাচ্ছে না। আর মুসলমানরা এটা নিয়ে কোনো বিতর্কে যায়নি, আর আগামী দিনেও যাবে না। তারা সংবিধানের মান্যত্ব দেয়, যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তারা যেটা বলে সেটা অবশ্যই মেনে নেয়।